সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আজকে যেহেতু শিবরাত্রি উপোস আছে আজকে সেরকমভাবে তো খাওয়া দাওয়া হবে না। আজকে পুজোটাও অনেক রাত্রে হবে, আজকে প্রচুর অনেক রাত্রে হবে, সেই 10টা নাগাদ জল ঢালবো। তাই আজকে সারাদিনই প্রথম উপোস, কিছু খাওয়া নেই। কিন্তু এখন আমি না খেলে কী হবে, বাড়ির জন্য তো রান্না করতেই হবে। তাই তো কী আর করবো, নিরামিষ তো রান্না করবো। কালকেও নিরামিষ করেছিলাম, অন্য কিছু তো আর করতে পারবো না। তাই রাত্রেতে সবাই এসে খাবে, তাই তার জন্যে তো আমি আলুর দম করে রেখে দিচ্ছি, যাতে ওরা এসে রুটিটা শুধু কিনে খেয়ে নেবে, আর রুটি করতে ইচ্ছা করবে না, সন্ধ্যেবেলা ভালো লাগবে না সারাদিন উপোস করার পর। তো এখন স্নান টান হয়ে গেছে, ঘরের পুজো দিয়ে দিচ্ছে, শ্যাম্পুও করেছিলাম। তো সন্ধ্যেবেলা তো পুজো দিতে পারবো না, প্রতিবার বেরাই, তো এবারে যেতে যেতে দেরি হবে। তো এবার মেয়ের পড়তে যাওয়া আছে, মেয়েকে পড়তে নিয়ে যাবো, তাই আলুর দমটা করে দিচ্ছি। নিরামিষ আলুর দম, জিরে আদা বাটা দিয়ে, জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আলুর দমটা করছি। আর একটু ব্যাস, আর কিছুই দেবো না, নিরামিষ শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তো আজকে যেহেতু নিরামিষ আলুর দম করবো, আমি খাবো না কিন্তু বাড়িতে সবাই খাবে, কিন্তু দিনে চাই জন্য নিরামিষ করতে হবে। তাই আলুটাকে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলোকে সব ছিলে নিচ্ছি। আর ভেজে করবো না, সেদ্ধ করেই করবো কম তেলে। তো এখানে মোটামুটি দেখো কষে এসেছি, প্রথমেই তেল দিয়েছিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এখানে দেখো আদা আর জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু স্মেল ছেড়েছে, তো তারপর এর মধ্যে কিছু কুচুরে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা তো খাই না, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর এটাই দিয়েছি, আর হলুদ দিয়েছি। দিয়ে এটাকে দেখো আলুটাকে দিয়ে কষাচ্ছি, তো মোটামুটি কালারটা ছেড়ে এসে তারপর ওপরে জল দিয়ে দেবো, আর নামানোর সময় ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। দেখো ফাইনালি আমার একদম হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, এটাই যখন ঠান্ডা হয়ে যাবে বেশ গাঢ় মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তার জন্য দেখো স্মেলটা খুব সুন্দর ছাড়ছে। যাই হোক, আমার স্মেল নেওয়া উচিত নয়। দেখো এদিকে আমি মোটামুটি রেডি হয়েছি। ভেবেছিলাম মন্দিরে যাবো জল ঢালতে, কিন্তু সেটা আর হবে না, কারণ মেয়েরটা শরীরটা ভালো নেই, জ্বরটা কমছেই না কিছুতে। তাই মন্দিরে গিয়ে যাবো না, ঘরেই জল ঢালবো। কিছু করার নেই, মেয়ের শরীরটা যেহেতু ভালো নেই, যাওয়া যাবে না, ওখানে অনেকটা লাইনও পড়বে, তাই ঘরেই জল ঢালবো। তাই যাই হোক, শাড়িটাও পরতে হবে, ঠাকুরের কাছে শাড়ি পরেছি, একটুখানি কানে ঠানে পরবো, তারপর জল ঢালবো। মেয়ের শরীরটা ভালো নেই, খুব ভালো লাগছে না, জ্বর হয়েছে ওর। তো যাই হোক করে শাড়ি একটা পরলাম, পরে এবারে এখনই তো জল ঢালবো না, দেরি আছে, তাই রেডি হয়ে। তো দেখো যেহেতু আর মন্দিরে যাওয়া হয়নি, তাই ঘরেই জল ঢালছি, ঘরে বসে ঠাকুরকে জল ঢালা হলো। তো দেখো ঠাকুরকে খুব সুন্দর লাগছে, দুটো ওর বাবাকে ফোন করলাম, যেটুকুনি ওর বাবা আনতে পেরেছে সেইটুকুনি, মা সব এনে রেখে দিয়েছিল সব ওখানে, আর বেলপাতায় রেখে গেছে ঠাকুর মহাদেব। আর এও লাগে হর্তুকি লাগে, সেটা আর বলার কথা মনে নেই, সব ওখানে আনা আছে। মা হ্যাঁ হর্তুকি দেয়, ভালো লাগে, আমার দারুণ লাগে এই সময়টা। ছোট্ট থেকে করছি প্রতি বছর এই সময়টার জন্যে, সব কিছু কিন্তু করতে গিয়ে অজ্ঞানই হয়ে গেছিলাম, পুরো মাথা ঘুরে পড়েই গেছিলাম, না খেয়েছিলাম ফার্স্টে, তবুও ছাড়িনি, করেছি, মহাদেবের কৃপায় করতে পেরেছি। এবার দেখো প্রসাদ খাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, একটু না খেলেই নয়, খেতে হবে। তাই জলটা খেয়ে নিই, একটু জল খাবো, তারপরে যা হোক কিছু খেয়ে, বেশি কিছু খাবো না। তো আজকে তো পরের দিন হয়ে গেছে, কালকে তো উপোস করেছিলাম, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, সর্দি হয়েছে এখনও, হঠাৎ করে ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, খুব সর্দি জ্বর হয়েছে। মেয়ের তো জ্বর হয়েছে, মেয়েকে নিয়ে চিন্তায় ছিলাম, বা এখনও আছি, একবার জ্বর কমছে একবার নামছে। তো যাই হোক, সকালবেলা উঠে আমার ভালো লাগছে না, আজকে মাথা ধরেছে, তাই না আজকে একটু চা খাওয়াই যায়, কালকে তো উপোস হয়ে গেছে, তাই ব্ল্যাক টি নিয়ে বসেছি, চা খাচ্ছি আর কি। খুব সর্দি হয়েছে, কালকে ভিডিও আর বেশি করে করতেই পারিনি, শরীরটা এত খারাপ লাগছে, একদম ভালো লাগছে না, মানে থাক ছোটো ভিডিওই থাক, আর ভালোও লাগছে না। তো চলো ভিডিওটা আর বড়ো করছি না, তোমার যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। খুব একটা ভালো লাগবে না, সেরকম ভিডিও ভালো হয়নি।
তাও বললাম।